বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024 সালের প্যারিস অলিম্পিকে মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টে ইন্ডিয়া কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে 4-2-এ গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। এর আগের বারের টোকিও অলিম্পিকে মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টে ইন্ডিয়া ব্রোঞ্জ জিতেছিল। এইবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার হকি প্লেয়ার এবং ডিফেন্সের অন্যতম ভরসা, পেনাল্টি কর্নার ডিফেন্সের ক্ষেত্রে দুনিয়ার অন্যতম সেরা রাশার অমিত রোহিদাসকে ম্যাচের 18 মিনিটে রেড কার্ড দেখানো হয়। এরপরে বাকি ম্যাচ অর্থাৎ প্রায় 42 মিনিট ইন্ডিয়া 10 জনে লড়ে গ্রেট ব্রিটেনকে রুখে দিল। এই ম্যাচে 10 জন শুধু প্লেয়ার হিসেবে নয়, যেন 10 জন যোদ্ধা হয়ে উঠেছিলেন। আর গোলে ইন্ডিয়ার গোলকিপার শ্রীজেশ একের পর এক অসাধারণ সব সেভ করলেন। ম্যাচের শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক খেলছিল গ্রেট ব্রিটেন। তারা প্রথম পেনাল্টি কর্নার পায় ম্যাচের 5 মিনিটের সময়। এই কোয়ার্টারে তারা একাধিক পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি। প্রথম কোয়ার্টারে ম্যাচের 11 মিনিটে ইন্ডিয়ার ফরওয়ার্ড অভিষেকের শট সেভ করেন গ্রেট ব্রিটেনের গোলকিপার অলি পে। এরপরে পেনাল্টি কর্নার পায় গ্রেট ব্রিটেন। ব্রিটেনের পেনাল্টি কর্নার থেকে নেওয়া শটে গোলমুখী বল গোল লাইনের থেকে সেভ করেন ইন্ডিয়ার ডিফেন্ডার জামরনপ্রীত সিং। তারপরে ফিরতি বল দুরন্ত দক্ষতায় সেভ করেন ইন্ডিয়ার গোলকিপার শ্রীজেশ। প্রথম কোয়ার্টারে ম্যাচের 13 থেকে 14 মিনিটের মধ্যে ইন্ডিয়া পরপর 3টি পেনাল্টি কর্নার পেলেও ইন্ডিয়ার ট্র্যাপ ফ্লিকার এবং অধিনায়ক হরমনপ্রীত সিং গোল করার সুযোগ কাজে লাগাতে পারেননি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ইন্ডিয়ার ডিফেন্ডার সুমিতের থেকে বল নিয়ে গোল করার জায়গায় চলে গিয়েছিল গ্রেট ব্রিটেনের ফরওয়ার্ড, কিন্তু প্রথমে দারুণ সেভ করেন ইন্ডিয়ার গোলকিপার শ্রীজেশ এবং তারপরে সুমিত দারুণ রিকভারি করে গোল সেভ করেন। এরপরে দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের প্রায় 18 মিনিটের সময় ইন্ডিয়ার ডিফেন্ডার এবং রক্ষণের অন্যতম ভরসা অমিত রোহিদাসের স্টিক গ্রেট ব্রিটেনের খেলোয়াড় ক্যালনানের মুখে লাগায় ফিল্ড আম্পায়ার 10 মিনিট ইয়েলো কার্ড দিতে চান বলে ভিডিও আম্পায়ারকে জানান। তারপরে ভিডিও আম্পায়ার ইচ্ছাকৃতভাবে স্টিক তুলে ক্যালনানের মুখে আঘাত করার জন্য রেড কার্ডের পক্ষে সাজেশন দেন। যদিও এই সিদ্ধান্তটি নিয়ে যথেষ্ট বিতর্ক থাকছে, কারণ এক্ষেত্রে অমিত রোহিদাসের স্টিকের মুভমেন্ট নিঃসন্দেহে ন্যাচারাল বা স্বাভাবিক ছিল না। এক্ষেত্রে 10 মিনিটের ইয়েলো কার্ড হতেই পারত, কিন্তু ভিডিও আম্পায়ার মনে করেছেন যে এক্ষেত্রে স্টিক উপরে তুলে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে এবং সেই জন্য তাকে রেড কার্ড দেখানোর পক্ষে ভিডিও আম্পায়ার সাজেস্ট করেন। ফুটবলের মতো হকিতে রেড কার্ড কিন্তু খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। হকিতে গ্রিন কার্ড আছে, যার ভিত্তিতে কোনো প্লেয়ারকে 2 মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়। ইয়েলো কার্ড আছে, যার ভিত্তিতে কোনো প্লেয়ারকে সাধারণত 5 মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়। এছাড়া 10 মিনিটের ইয়েলো কার্ডও আছে, যার ভিত্তিতে কোনো প্লেয়ারকে 10 মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়। কিন্তু রেড কার্ড অর্থাৎ পুরো ম্যাচের জন্য মাঠের বাইরে চলে যেতে হওয়াটা হকিতে খুব একটা সাধারণ বা কমন ব্যাপার নয়। যাই হোক, অমিত রোহিদাসকে রেড কার্ড দেখানোর পরে ইন্ডিয়াকে 10 জনে খেলতে হয় ম্যাচের প্রায় 42 মিনিট। এই রেড কার্ডটির পরে ইন্ডিয়া প্রথম কয়েক মিনিট অত্যন্ত তেড়েফুঁড়ে আক্রমণ করে। এই সময় ম্যাচের 22 মিনিটে ইন্ডিয়া পেনাল্টি কর্নার পায় এবং পেনাল্টি কর্নার থেকে তুরন্ত গোল করেন ইন্ডিয়ার অধিনায়ক তথা দুনিয়ার অন্যতম সেরা ট্র্যাপ ফ্লিকার হরমনপ্রীত সিং। 10 জনের ইন্ডিয়া এই সময় গ্রেট ব্রিটেনের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু এরপরে গ্রেট ব্রিটেন একের পর এক আক্রমণ করতে থাকে। এই সময় ম্যাচের 27 মিনিটে গ্রেট ব্রিটেনের লি মর্টন গোল শোধ করেন। এক্ষেত্রেও সিরিয়াস গোল বাঁচানোর দুরন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রয়াস এক্ষেত্রে কাজে এলো না। তৃতীয় কোয়ার্টারের শেষে অর্থাৎ প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 1-1।
তৃতীয় কোয়ার্টারে গ্রেট ব্রিটেন 10 জনের ইন্ডিয়ার উপর একতরফা আক্রমণ করতে থাকে। ডিফেন্সে হরমনপ্রীত সিং এর নেতৃত্ব আর গোলপোস্টের নিচে শ্রীজেশের দক্ষতায় ইন্ডিয়া একের পর এক গ্রেট ব্রিটেনের আক্রমণ বাঁচাতে থাকে। তৃতীয় কোয়ার্টারের একদম শেষ মিনিটে ইন্ডিয়ার ডিফেন্ডার সুমিতকে গ্রিন কার্ড দেখানো হয়। তৃতীয় কোয়ার্টারের শেষে ম্যাচের ফল ছিল 1-1। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ইন্ডিয়াকে প্রায় 2 মিনিট 9 জনে খেলতে হলো, কারণ তৃতীয় কোয়ার্টারের একদম শেষ দিকে সুমিতকে গ্রিন কার্ড দেখানো হয়েছিল। পুরো চতুর্থ কোয়ার্টার জুড়ে গ্রেট ব্রিটেন তৃতীয় কোয়ার্টারের মতোই মুহুর্মুহু আক্রমণ করতে থাকে, আর ইন্ডিয়ার প্লেয়াররা দলবদ্ধভাবে দারুণ ডিফেন্স করে যাচ্ছিলেন। এর মধ্যে ম্যাচের 55 মিনিটে ইন্ডিয়ার প্লেয়ারের থেকে মাঝমাঠে বল দখল করে গ্রেট ব্রিটেন অত্যন্ত দ্রুত গতিতে ইন্ডিয়ার গোলের কাছাকাছি চলে আসেন এবং গ্রেট ব্রিটেনের ফরওয়ার্ডের অত্যন্ত জোরালো গোলমুখী শট তুরন্ত দক্ষতায় সেভ করেন ইন্ডিয়ার গোলকিপার শ্রীজেশ। গ্রেট ব্রিটেনের একের পর এক গোলমুখী আক্রমণ রুখে দেন ইন্ডিয়ার গোলকিপার শ্রীজেশ এবং সংঘবদ্ধ ইন্ডিয়ার প্লেয়াররা। শেষ অবধি চতুর্থ কোয়ার্টারের শেষে অর্থাৎ দ্বিতীয়ার্ধের শেষে ম্যাচের ফল ছিল 1-1। ম্যাচের পর পেনাল্টি শুটআউটে যায় এবং প্রায় 42 মিনিট আজকের দিনের অত্যন্ত দ্রুতগতির হকিতে গ্রেট ব্রিটেনের মতো অত্যন্ত শক্তিশালী দলের বিরুদ্ধে 10 জনের লড়াই করে ম্যাচ অমীমাংসিত রাখায় ইন্ডিয়ার এক প্রকার নৈতিক জয় প্রথম 60 মিনিটের শেষেই হয়ে গিয়েছিল। পেনাল্টি শুটআউটে প্রথমে পেনাল্টি শুটআউট করতে আসে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের জেমস অ্যালবেরি প্রথম শুটআউটটি থেকে গোল করেন। ইন্ডিয়ার পক্ষে প্রথম পেনাল্টি শুটআউটটি মারতে আসেন ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত সিং। তিনি শুটআউটে দুরন্ত গোল করে শুটআউটের ফল 1-1 করে দেন। এরপরে গ্রেট ব্রিটেনের হয়ে পেনাল্টি শুটআউট মারতে আসেন ওয়ালেস, তিনি গোল করেন। ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় পেনাল্টি শুটআউটটি মারতে আসেন সুখজিৎ সিং, তিনি গোল করেন এবং পেনাল্টি শুটআউটের ফল 2-2 করে দেন। এরপরে গ্রেট ব্রিটেনের পক্ষে পেনাল্টি শুটআউট মারতে আসেন কনর উইলিয়ামসন, তিনি গোলপোস্টের বাইরে শট মারেন। ইন্ডিয়ার হয়ে তৃতীয় পেনাল্টি শুটআউটটি মারতে আসেন ললিত উপাধ্যায় ইংল্যান্ডের গোলকিপারকে ড্রিবল করে দুরন্ত গোল করে শুটআউটে ইন্ডিয়াকে 3-2 এগিয়ে দেন। এরপরে গ্রেট ব্রিটেনের পক্ষে চতুর্থ পেনাল্টি শুটআউটটি মারতে আসেন রপার এবং এক্ষেত্রে শ্রীজেশ অসাধারণ দক্ষতায় এই শুটআউটটি সেভ করেন এবং এই শুটআউটটি সেভ করার পরে বসে বসে শ্রীজেশের যে সেলিব্রেশন সেটি অনেকদিন মনে রাখার মতো। এরপরে শুটআউটটি মারতে আসেন ইন্ডিয়ার রাজকুমার পাল। এক্ষেত্রে ইন্ডিয়া গোল করলেই সেমিফাইনালে পৌঁছে যেত। রাজকুমার পাল কোনো রকম গোল করেননি, তিনি দুরন্ত গোল করেন এবং এর সাথে ইন্ডিয়া শুটআউটে গ্রেট ব্রিটেনকে 4-2 পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছে গেল। এবং আজকের দিনের অত্যন্ত দ্রুতগতির হকিতে শক্তিশালী গ্রেট ব্রিটেনের মতো দলের বিরুদ্ধে 10 জনের লড়ে যে ম্যাচ জিতে আসা যায়, সেটা আজকের দিনে ইন্ডিয়ার হকি প্লেয়াররা প্রমাণ করলেন। তারা শুধু প্লেয়ার না, এই ম্যাচে এক একজন সোলজার বা যোদ্ধা হয়ে উঠেছিলেন। সেমিফাইনালে ইন্ডিয়ার মুখোমুখি হবে জার্মানির সাথে। কোনো কারণে এই অদম্য ইন্ডিয়া দল যদি সেমিফাইনালে পরাস্ত হয়, তাও তারা আরেকটি সুযোগ পাবে মেডেল জয়ের, তারা ব্রোঞ্জ মেডেলের জয়ের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আর যদি সেমিফাইনালে জার্মানিকে পরাস্ত করে ইন্ডিয়া ফাইনালে পৌঁছে যায়, তাহলে ইন্ডিয়ার অন্তত একটি মেডেল নিশ্চিত হয়ে যাবে। ইন্ডিয়া এবং জার্মানি সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে 6ই আগস্ট মঙ্গলবার ভারতীয় সময় রাত্রি 10:30টায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।